আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, একটা লিস্টি কইতেছে, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা ওইটারও বাড়ি মাইয়াটা একটু লাইন করে দাও। আল্লাহ কই এটা কিটা কইছ তুই? আল্লাহ দোয়া করছি, আল্লাহ কই এটা দোয়া নি, এটা দোয়া নি। এইভাবে দোয়া করি, আবার 3 মাস 4 মাস পরে যখন কিচ্ছু পাই না, আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারে দিল না। আল্লাহ পাক বলে, বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস, দিল থেকে মুখ আওয়াজ করা লাগবে না, শুধু মন থেকে বল, আমি রব ওইখান থেকে তোর পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই। এরকম মামলা হাজারটা আছে না নাই? রায় হইতে হইতে মামলাদাতা কবরে, মামলার রায় হইতে হইতে মামলাদাতা যখন না মামলাদাতা এখনো আছে, দাদার মামলা নাতিয়ে চালাইতেছে। এবার আসেন না, মামলাটা একবার রবের কাছে দেন, তারপরে দেখেন মামলাটা কি হয়। এবার আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই বলি, কষ্ট নেবেন না তো আপনারা। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, পরিচয় আছে না ভাইয়া? যুবকরা একটা আওয়াজ দেন, সম্পর্ক আছে না? এই পরিচয় কি শেষ নাকি আরেকটা পরিচয় বাকি আছে? আপনি আল্লাহর কি, আমি আল্লাহর কি? এবার আমি যদি আপনার সাথে অন্যায় করি, আপনি আমার বাপের বিচার দিবেন, কারণ উনি আমার বাবা। আমি আপনার যদি অন্যায় করি, আপনি আমার মারে বিচার দিবেন, কারণ উনি আমার মা। আমি অন্যায় করলে আপনি আমার ভাইকে বিচার দিবেন, কারণ উনি আমার বড় ভাই। একবার বিচারটা আল্লাহরে দেন না, আল্লাহ দেখ তোমার বান্দা কি করে, দেখো দয়া না দেখতেন। আমরা তো মামলা আল্লাহর কাছে দিই না। এবার শুনেন, এখানে যত জায়গা আছে, এই ব্রাহ্মণবাড়ি, এই জায়গার নাম কি? গোপালপুরে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এখানে যতগুলো জায়গা আছে, যতগুলো দলিল আছে, কোন জায়গা কারো না। এবার বলেন, এই জায়গার মালিক কে? জোরে বলেন, ওই জায়গার মালিক কে? এখানে একজনের নামে দলিল আছে না নাই? এই দলিলটা কি জানেননি? সরকারি জায়গা যেরকম বান্দাদেরকে, এলাকার মানুষদেরকে ভোগ করতে দেয়, আল্লাহও নিজের জায়গা বান্দাদেরকে ভোগ করতে দিছে। জায়গার মালিক কেউ নাই, আমরা সবাই ফকিরের ঘরের ফকির। কথা বলেন ঠিক কিনা? এবার এই কথাটা মাথায় বসাই ফেলতে হবে। এই জায়গা আমার বাবার না, না এটা আমার মূলত আমার আল্লাহর, কিন্তু আমার বাবাকে আল্লাহ থাকার জন্য জায়গা দিয়েছেন, লিস্ট, এই লিস্টের জায়গা, সেজন্য তো সব সাইডা, যেরকম সব সাইডা, দলিল সাইডা, ব্যাংক সাইডা, টাকা সাইডা, বউ সাইডা, জামাই সাইডা, উইতিরে সাইডা। বুঝাইতে পারি নাই? এবার আসেন মামলা কিভাবে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যদি কষ্ট না পান আপনারা। আচ্ছা, আপনাদের জীবনে দেখছেন কিনা জানেন না, একটু বলেন তো, অনেক দাদার নানার আমলে অনেক কোটিপতি ছিল, নাতির আমলে এসে ফকির হয়ে গেছে। আবার অনেকের আছে দাদা নানার আমলে তেমন কোনো ছিল না, কিন্তু নাতির আমলে এসে। এটা কিভাবে হলো? আপনি বলবেন যে আল্লাহ দিছে। আল্লাহ দিছে তো কিভাবে দিছে, আগে সেটা তো শিখে নেন। কথা বলে না? এবার আমি আপনাদেরকে বলি, এই জায়গাটা বড় ভাইয়ের, এই জায়গাটা মেজো ভাইয়ের, এই জায়গাটা ছোট ভাইয়ের। বড় ভাইয়ের ক্ষমতা দেখাইয়া এখান থেকে 2 ইঞ্চি খাইয়া লাইছে, ওখান থেকে 2 ইঞ্চি খাইয়া লাইছে। এবার আপনি যদি মামলা দেন, চলতেই থাকবে, টাকার টাকা শেষ, বয়সে বয়স শেষ। এবার আপনি কি করলেন? কোনো কিছু না করে রবকে বলেন, ইয়া রব, তুমি আমার জন্য যে জায়গা বরাদ্দ করেছো, দেখো তোমার বান্দা এই জায়গাটা খাই লিছে। শুধু দূর বলেন, তুমি আমার জন্য যে জায়গাটা বরাদ্দ করছো, তোমার বান্দা জায়গাটা খাই লিছে। যেহেতু বান্দা এটার রব, তুমি বিচারটাই তোমারে দিল। যেহেতু আমার ভাইটা পরে, আমার ভাইয়ের আল্লাহকে, রবকে, যেহেতু আমার ভাইয়ের রব তুমি, আমি বিচারটা তোমারে দিলাম। এবার আল্লাহ কখনো মরে, আল্লাহ কখনো ভুলে, কিন্তু উকিল শব্দ মরে যায়, জজ শব্দ মরে যায়, মরে গেলে আইনও শেষ, আপনার রায়ও চেঞ্জ। এবার আল্লাহ কি করছেন দেখেন, ওই আপনার ভাইকে বুঝার জন্য সুযোগ দিবে, সুযোগ দিবে, সুযোগ দিবে, তওবা করার সুযোগ দিবে, ফিরে আসার সুযোগ দিবে, দিবে 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 দিবে। এদিকে আপনি মরে গেছেন, আপনার ছেলের টাইম আসছে, দিবে 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 দিবে। এবার আপনার নাতির টাইম আসছে, আল্লাহ পাক বলবে, জিবরাইল তার তকদিরের খাতা টান। আল্লাহ কার? কয় যে ওই 30 বছর আগে মামলা দিছিল আমার কাছে, তার তকদিরের খাতা টান। আর যার বিরুদ্ধে মামলা দিছে তার তকদিরের খাতা টান। এখন আপনার নাতি চলতেছে, এদিকেও তার নাতি চলতেছে। এবার আল্লাহ পাক তকদির ঘুরাই দিছে। এটা সত্যি করে বলেন তো, বাবারা সম্পত্তি কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য? দাদা নানা সম্পদ কামাই কি নিজের জন্য না নাতিদের জন্য?
তাহলে আল্লাহ তো বিচার ঠিকই আছে। আল্লাহ পাক বলে যে মামলা দিয়েছে ইঞ্চি কয়টা খাইছে, কয় 2 ইঞ্চি। রব্বে করিম বলে সেই বান্দা ধৈর্য ধরেছে, যতদিন আমি তাকে সবর দিয়েছি, সুযোগ দিয়েছি তওবা করে ফিরে আসার, এই বান্দা আপত্তি করে নাই, আফসোস করে নাই, ধৈর্য ধরেছে। আর আমি আল্লাহর ওয়াদা, মানজা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা, সে আমার জন্য এককে স্যাক্রিফাইস করেছে, আমি আল্লাহ 10 খানি জায়গা তার নাতির আমলে লিখে দিয়েছি। সিস্টেম এভাবে হয়। আমি বলছি না মামলা দিয়েন না, দেন, কিন্তু আসল মামলাটা ওইখানে দেন। আল্লাহ দেখো তোমার বান্দা কিন্তু কইছে। আরো জোরে বলেন। আচ্ছা একটা কথা বলেন, আমার মোবাইলটা যদি আপনার ছেলে ভাঙে, আমি গুনাহগারে কি ছেলে থেকে নিব নাকি বাপ থেকে? কথা কই না, গুনাহগারে কে দিবে? তো ভাঙছে ছেলে, কিন্তু গুনাহগারে দিচ্ছে বাপ। কেন? অভিভাবক। প্রত্যেকটা বান্দার অভিভাবক কে? আপনার যেহেতু ভাই তো ফরজ হয়েছে আল্লাহর বান্দার আগে আল্লাহরে বলেন না, আল্লাহ তোমার বান্দা দেখো কি করে। আমনি মারলে তো পুলিশে ধরবো, জিবরাইল এসে মারে গেলে কেডা ধরবো? এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি শুনি না, একটা আওয়াজ দেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বাস্তব অনেকে আছে 3-4টা ফ্রেম করে, আছে না? 500 জনের নাম আবার একটা লাগে, এক রকমের নাম লাগে। হিতারে এক রকমের নাম কা ওই ভিন্ন ভিন্ন নাম ডাকলে আবার ধরা খাই যাওয়ার সম্ভাবনা আছে। এখন যারে ডাকি এক নামে ডাকি, সবাই মনে করে তারে ডাকি। এবার সে 12 বছর 15 বছর প্রেম কইরা বিয়ে করার যখন টাইম আসছে, কয় আমি একটারও বিয়ে করতাম না, আমি ফ্রেশ দেইটা বিয়ে কইরা। চিন্তা কি? ফ্রেশ। এবার 10, 12টা 13টা 100টা যাচাই বাছাই করে একটা মাইয়ারে বিয়ে করছে। 3 মাস পরে শুনে ওই মাইয়ার সম্পর্ক ছিল। কেমনে? তোমার কয়টা সম্পর্ক ছিল? কয় 10টা। আমি 5টা, তুমি ডবল। এই কাম কেমন হইলো, এই কাম কেমন হইলো, এই কাম কেমন হইলো? এবার বান্দাকে আল্লাহ পাক বলে, বান্দারে একবার আমার দিকে তাকা। তুই যে 5 জনকে কষ্ট দিয়েছিস, তুই মনে করেছিস তুই তার হাত থেকে বেঁচে গিয়েছিস, তুই তো এটা খেয়াল করিস না, তাদেরও তো একটা রব আছে। এবার ওই 5 জনে যেহেতু যাই নামাজে পড়া চোখের পানি ফেলছে তোরে লইয়া, আমি বারবার তোকে সুযোগ দিয়েছিলাম যাতে তুই ফ্রেশটা পাস। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি। আল্লাহ কেমনে? কয় তুই আমার বান্দার হক নষ্ট করেছস, সুতরাং তোর হক তুই নিজে নষ্ট করলি। অযুবক, ফ্রেশ লাগবো নি? লাগতো না? ফ্রেশ লাগবো নি? এই আবিয়াতার আওয়াজ দিয়ে কো ফ্রেশ লাগবো নি? এবার দিতে পারবে কে? এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি ফ্রেশ চাই, আমি কি করলে ফ্রেশ পাবো? রব্বে করিম বলে, তুমি নিজে ফ্রেশ থাকো, অপরের হককে ফ্রেশ রাখো। তোমারটা যেখানে আছে আমি রব ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিয়েছি। এবার পুরো অঙ্কটা আমি একটু বুঝাই বলার চেষ্টা করি, কারণ কোরআন যতটুকু জানার তার চাইতে বেশি বুঝার। ভাইয়া অনেকে রাগ করতেছে আমার সাথে, সেহারা মনে করে রাখছে, কয় হুজুর আমি তো 3টা শেষ করছি, এখন আবার কিতা কোন এগুলা, তার মানে কি আমারটা 6টা হইব? ভাইয়া শুনেন, এই রাস্তা না, বলেন এটা রাস্তা না? এবার রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে স্কুলে কিংবা কলেজে, যে মেয়েটার 2025 সালে বিয়ে হবে চট্টগ্রামে। একটু বুঝবেন কোথায়? তাহলে চট্টগ্রামবাসীর বান্দার বউ আপনার এখানে হেঁটে যাচ্ছে, আপনি কি করলেন? তারে গান শুনে দিছেন, মনে মনে খুশি, বিয়েতে করা লাগবে না, মজা না লইছে। চট্টগ্রাম আল্লাহর বউ কোন দিকে হাঁটা যায়? এই রাস্তা দিয়ে। আপনার বউ তো কোনো না কোনো স্কুলে কলেজের রাস্তা দিয়ে। এবার আপনি মোটরসাইকেলে বসে আছেন, হঠাৎ করে একজন আইয়া বলে, ভাই একবার তো বাবির গান শুনাইছে। কই কি তাকস? দৌড়াই গেছে, দৌড়াই যাওয়ার পরে কয়, হে তোমারে বলে কে গান শুনাইছে? কয় হয় একটু আগে শুনাইছে। উড়াইলামু। বউ কয় দাঁড়াও, তুমি কার বউরে শুনাইছো এটা কও। তুমি কেমনে জানলা? এটা আল্লাহর বিচার। বুঝছি অনেকের এখন মাথায় টেনশন উঠে গেছে। হুজুর তার মানে কি আমি যে এখন হোয়াটসঅ্যাপে কথা কই আমারটাও কয়? হুজুর আমি যে এখন মেসেঞ্জারে একজন লগে কথা কইতেছি, তার মানে আমারটাও কোনো না কোনো জায়গায় কয়? লাগছে। যদি ওইটারে ফ্রেশ রাখতে চান, নিজে ফ্রেশ থাকা ছাড়া কোনো উপায়, যারা বলেন কোনো উপায়, আজকে থেকে রাস্তায় যতগুলো মাইয়া দেখবেন
আসসালামু আলাইকুম। আপনি যখন এমনি করে চাইবেন, হিসাব কি বুঝতে পারছেন? তাহলে নিজের তারা যদি বালা চান, অন্যের তারা বালা রাখেন। নিজের তারা যদি পবিত্র দেখতে চান, অন্যের তারা পবিত্র রাখেন। এটাই আল্লাহর রহমতের সিস্টেম, মনে রাখবেন। আমরা দয়া চাই, পাই না। আমরা সম্মান চাই, পাই না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? রব্বে কারীম বলে, হে আমার বান্দারা, তোমরা আমার দিকে তাকিয়ে অন্যকে সুযোগ দাও, আমি রব তোমাকে সুযোগ করিয়ে দিব। তুমি অন্যের উপর দয়া করো, আমি তোমার উপর দয়া করব। তুমি অন্যকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেব। এটাই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে কি? এবার আমি কথা থেকে লড়ে গিয়েছি, কষ্ট পেয়েছেন আমার কথায়? আচ্ছা সত্যি করে বলেন, এটা জানার দরকার আছে না নাই? যেটাকে আমরা বলি যেমনের সাথে, যেমনের সাথে কিরে আজকে হলুদ গেঞ্জি দেখি না, এটা হলুদ 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 গেঞ্জি দেখতেছি না আমরা। আছে আছে, এটা নীলটা। আচ্ছা নীল মানে হলুদের একটা, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা আছে আছে আসেনি, হলুদ আসেনি। এ হলুদ কেডা কেডাও, হলুদ হলুদ। হাত তুলতো না, হলুদ হাত তুলতে আসেনি, হলুদ আছে। আচ্ছা ওই বাদ দেন বাদ দেন বাদ দেন, আকাশই আসেনি। এখন বুঝছি যারা হলুদ ছিল তারাও ডাইনোসর হয়ে এখন আকাশিতে চলে আসছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি এগুলো নিয়ে মারামারি করেন? ওই ফেসবুকে গালাগালি করেন? এটা করেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ খেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তাই সবাই এখন যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন, যারা বসে আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা।